এনবিআর এর জনবলটা ইম্পর্টেন্ট না, কারণ আমার যে ইনকাম ট্যাক্স নেয়, কে নেয়? অনলাইনেই তো দাখিল করা হয়। অনলাইন না, আমার অ্যাকাউন্টেন্ট বেতন থেকে কেটে নিয়ে চলে যায়। তো এনবিআর এর দায়িত্ব কি এখানে? তার দায়িত্ব হচ্ছে মনিটরিং, সে ট্যাক্স কালেক্টর না। মনিটরিংটা কি, যে কার ট্যাক্স দেওয়া উচিত, তারা সেই জায়গায় থাকা উচিত। তারা যেটা করছে সেটা হচ্ছে, যখনই তাদের মনে হয় যে আচ্ছা আমার তো ঘাটতি আছে, মানে আমার লক্ষ্যমাত্রা অর্জন হচ্ছে না, তখন বলে যে না আমি অমুকের টাকা ফেরত দেব না, তখন বলে যে আমি এইভাবে ট্যাক্স বদলে ফেলবো। তার মানে আমি আসলে যে কাজটা করার কথা, আসল কাজ হচ্ছে ট্যাক্স পেয়ার খুঁজে বের করা। আমি এখনো মনে করি সরকারের বৈপ্লবিক ডিসিশন হবে যদি তারা বলে দেয় যে 1 কোটি ট্যাক্স পেয়ার আদায় না করা পর্যন্ত, দেশে বের করা না করা পর্যন্ত কাউকে নোটিশ দিতে পারবে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কারণ নোটিশ দেওয়ার মাধ্যমে দুর্নীতিটা আসে। যেটা দেওয়া উচিত যে তুমি 1 কোটি ট্যাক্স পেয়ার বের করে দাও, কারণ এটা তাদের প্রধান কাজ। এটা যদি না থাকে তাহলে যারা ট্যাক্স পে করে তাদের উপরে সরকারের চাপ বাড়বে। সেই জায়গায় আসলে এইবার প্রথম সরকার চালু করতে যাচ্ছে যে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা যারা আছে তাদের কাছ থেকে ট্যাক্স আদায়ের জন্য চেষ্টা করা হবে, পরিকল্পনা চলছে। এবং ন্যূনতম 1000 টাকা, যারা 50 লাখ টাকা পর্যন্ত ইনকাম টার্নওভার করছে তাদের জন্য 1000 টাকা করে ট্যাক্স আদায়। এতে আসলে কি 1 কোটি ট্যাক্স পেয়ার বের হবে বলে আপনার মনে হয়? এবং আসলে কি এর মাধ্যমে যেটা ইন্ডিয়া করতে পেরেছে, ইন্ডিয়া কিন্তু একটা বড় রাজস্ব এখান থেকে আহরণ করতে পারছে, কিন্তু বাংলাদেশের সরকার কি এখানে সফলভাবে আসলে জনগণের কাছ থেকে একটা পজিটিভিটি পেয়ে বা পজিটিভ ফিডব্যাক পেয়ে এটা পারবে বলে আপনি মনে করেন? এটা ডিপেন্ড করে সরকার কিভাবে করছে। মানে আমার লজিক হচ্ছে এভাবে যে সরকারকে করযোগ্য আয় যার আছে, যার আয় 3.5 লাখ টাকা, বছরে 3.5 লাখ টাকা এর বেশি, তাকে ট্যাক্স দিতে হবে। এখন 3.5 লাখ টাকা যদি বছরে হয়, মাসে 30,000 আশেপাশে থাকে যদি এগুলো বাদ দিই, তো তাহলে যার ইনকাম 30,000-এর বেশি তাকে আমি ট্যাক্স আদায় করব। যতজন আছে দেশের প্রত্যেকের কাছ থেকে এটা আদায় করা, এটাই সরকারের কাজ। এনবিআর এর কাজ হচ্ছে, যে মাসে 30,000 টাকা ইনকাম করে সে বলবে সে ঘর ভাড়া দিয়ে খেয়ে কুল পায় না, সেটা আমি এখন দিচ্ছি, তাহলে তো এখন যাদের কাছে ট্যাক্স নেওয়া হচ্ছে তাদের প্রতি অন্যায় হচ্ছে। এই যে 23 লাখ, এই 23 লাখের মধ্যেও এই লোক আছে যারা ট্যাক্স, মাথায় রাখতে হবে যে আপনি 3.5 লাখ টাকা এখন যদি 5 লাখ করেন, কিন্তু যদি আমি বলি যে আমার ট্যাক্সেবল ইনকাম 3.5 লাখ, এটা সকলের জন্য সত্য। একজনকে ধরতে পারি না কারণ উনি নিজে নিজে ইনকাম করেন, আরেকজনকে ধরতে পারছি কারণ উনি অ্যাকাউন্টেন্টের কাছ থেকে স্যালারি নেন, এটা তো হয় না। সেলফ এমপ্লয়েড লোকজনকে ধরার জন্য অকুপেশন যারা যাবে, যে স্বল্প মাঝারি আয় বের করছে। দ্বিতীয় যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বোঝা যে সরকার, আমরা তো কেউ ট্যাক্স দিতে রাজি না স্বাভাবিকভাবে, কিন্তু আমি কেন দেব? যে সরকার আমাকে নিরাপত্তা দেবে। আমি কেন দেব? সরকার আমার ন্যায় বিচার করবে। তার মানে সরকারের নিজের কার্যক্রমে মানুষের প্রতি এক ধরনের ভালোবাসা এবং সার্ভিসটা ডেলিভারি করা। সরকারকে কেন আমি দেব? কারণ আমি হসপিটাল গেলে একটা চিকিৎসা পাই। সুতরাং সরকারের সব সার্ভিসের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে হবে, এবং এটা যদি না করি তাহলে একদিকে আমি বলবো যে ট্যাক্স পেয়ার বের করো, আর একদিকে বলতে হবে সরকারি সার্ভিসগুলো যেন থাকে। আমি যদি ভাতা দেই একজন দরিদ্র লোককে, সেটা যেন মানুষ বুঝতে পারে যে না, আমার টাকায় সরকার এই কাজটা করে। সো পজিটিভ সাইড হচ্ছে আমরা শুধু নেওয়ার সময় নিচ্ছি, কিন্তু দেওয়ার সময় আমি যেখানেই যাচ্ছি মানুষ বিতর্কের হচ্ছে, কি ধরনের সংকটের সম্মুখীন হচ্ছে। পুলিশের কাছে গেলে পুলিশের কাছে এটা পাচ্ছে না, সার্ভিসটা পাচ্ছে না, হসপিটালে সার্ভিসটা পাচ্ছে না। সুতরাং সরকারের দুটো দায়িত্ব, একটা দায়িত্ব হচ্ছে কর আহরণ করা, আর একটা দায়িত্ব হচ্ছে এই কর থেকে মানুষকে সেবা দেওয়া। কারণ কেন আমরা সরকারকে কর দিই? সেবা পাওয়ার জন্য। সেবা বলতে রাস্তাটা ঠিক থাকবে, বিদ্যুৎ ঠিক থাকবে। সো এইগুলো জায়গায় সরকারের কাজ। আমরা যেটা পাচ্ছি না সেটা হচ্ছে এই সার্ভিসগুলোর কোয়ালিটি এত খারাপ যে মানুষজন মনে করে ট্যাক্সটা হচ্ছে জুলুম। এই জন্যই বলছি যে আপনি নরওয়েতে যান, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি দেন 70% ট্যাক্স। কানাডাতে আমরা বলি কানাডা বিশাল দেশ, ইনকাম করেন 67% হাইয়েস্ট ট্যাক্স। তার মানে যে কান্ট্রি ভালো হবে, সুন্দর চালাবে, সরকারকে দিতে হবে। কেন দিতে হবে? যে সরকার বলবে যে আমি এই সমস্ত সার্ভিস দেই। আমাদের সেই চিন্তার দিকে যাওয়া উচিত। আমরা আসলে চিন্তার দিকে এখনো ভাবছি খালি কর আহরণ করব না, করের পেছনে সরকার বিভিন্ন ধরনের সার্ভিস দেয়। আমি কোর্টে যাচ্ছি, বছরের পর বছর বিচার পাচ্ছি না, তাহলে আমি সরকারকে দেব কেন?
সো মানুষের যে প্রতিবাদের একটা কারণ আছে, এবং সরকারের উচিত হবে দুটো দিক দেখা। শুধু একদিক দেখলাম, আমি বললাম যে আমি খালি কর আহরণ করব, এটা হবে না। ট্যাঞ্জিবল ভিজিবল ইমপ্রুভমেন্ট লাগবে সরকারি সার্ভিসে।